আরে টুকাই বাবু, আরে আমাকে তো বলো। চোখ বন্ধ করে রেখেছো কেন? কি সারপ্রাইজ বলো না। ব্যাস এই শুরু হলো তোমার সারপ্রাইজের কথা। শুনলেই তুমি আগে জানতে চাও কি সারপ্রাইজ। তাহলে আর সারপ্রাইজ দেওয়ার মানেটা কি রইলো? একটু ধৈর্য ধরতে পারো না? না ঠিক আছে, এবার দেখো কি সারপ্রাইজ আছে তোমার জন্য। বাবা, oh my God. Beautiful. তুমি টুকাই বাবু, আমার দারুণ লেগেছে। দারুণ সারপ্রাইজ। হেই তুমি, বাবা কি ব্যাপার? তুমি হঠাৎ এইভাবে কেন বসে? কি চাই? এই যে আমার ফিল্মি বউটার জন্য আমাকে কি কি করতে হচ্ছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ? তুমি উইল ইউ বি মাই দেখো কিছুই বলে না। আরে বাবা, আমার তো এবার হাঁটু ব্যথা করতে শুরু করবে, বলো কিছু। I'll always be yours. You will always be mine. We are made for each other. Forever, টুকাই বাবু। ওকে, তাহলে এবার টুকাই বাবু, তুমি তো আমাকে আংটি দিলে, কিন্তু আমি তো তোমাকে কিছুই দিইনি। তুমি কি নেবে বলো আমার কাছ থেকে? হয়ে গেল। এবার তুমি বলবে তো যে আমি কিছু করি না, তাই আমি তোমাকে কিছু দিতে পারলাম না। কেন বলো উর্মি এগুলো? আরে বাবা না, আমি জেনুইনলি তোমাকে কিছু দিতে চাই। তুমি তো আমাকে এত সুন্দর একটা আংটি দিলে। আচ্ছা ঠিক আছে, আমি আজকের এই রাতটা তোমার জীবনের সব থেকে সেরা রাত করে তুলবো। আমি তো চাইবো যে আজকের রাতটা যেন কোনোদিন শেষ না হয়। এই রাত শুধু তোমার আর আমার, শুধু দুজনের। দাঁড়াও, আমার তোমার কাছ থেকে একটা জিনিস চাই। আগে বলো তুমি সেটা দেবে। আবার কি চাই? কি দেবো? আছে আছে, দেওয়ার আছে। তুমি একটু ভাবো, দেখবে ঠিক পারবে। মাথায় আসছে না, কি বলো না। আমার একটা ছোট্ট টুকাই বাবু চাই। না না মানে কেন? আমি ভুল কি বলেছি? বলেছো, ভুল তুমি বলেছো, পুরোটাই ভুল বলেছো। আমার কোনো টুকাই বাবু ফুকাই বাবু চাই না। আমার তো ছোট্ট একটা উর্মি চাই।
কথাটা শুনুন, আমি এটা করিনি, আমি এটা করতে চাইনি, আমাকে দিয়ে করানো হয়েছে, বিশ্বাস করুন আমাকে ওরা এটা করতে। আরে আমি বলেছিলাম না এর পিছনে অন্য কেউ আছে। আরে ও তো সেটাই বললো। ও এবার মোনাকে নিয়ে চলেছে, আমাকে একটু আসতে হবে। মোনা দাঁড়াও! আরে মোনা! মোনা দাঁড়াও! উর্মি, আরে কোথায় যাচ্ছ তুমি? মিশকা, আমাদের একবার থানায় যেতে হবে। তার মানে আমি যেটা ভাবছি ওটাই সত্যি। মামনি যদি টুকাই বাবুকে মলেস্টেশনে সে ফাঁসিয়ে দিয়ে থাকে, তার মানে মামনি ওই দিন এই উর্মি, উর্মি কি হয়েছে তোমার? আরে যা বাবা, কালকেই বেবি নিয়ে আলোচনা করলো, আমার আজকেই ওয়াক তুল। না না, কি সব ভাবছি, কিন্তু হলোটা কি মেয়েটা? এই উর্মি, উর্মি! এখন আমার কাছে কত টাকা, কোটি কোটি টাকা, কত সম্পত্তি, সখী পরিবারের সমস্ত সম্পত্তির মালকিন আমি। এবার থেকে আমার গা ভর্তি থাকবে গয়না, আলমারির পর আলমারি ভর্তি থাকবে শুধু দামি দামি জামা, ব্যাগ, ডিজাইনার জুতো। টাকার তো কোনো ঠিক ঠিকানাই থাকবে না, টাকার গড়াগড়ি হবে আর আমার চারিপাশে উড়বে খালি টাকা, টাকা আর টাকা। চা। খুব বাজে হয়েছে, চা আবার বানিয়ে নিয়ে এসো। অ্যাকচুয়ালি দাঁড়াও, চা আর আনতে হবে না, তুমি এমনিতেও পারবে না। ওই আঙুরটা নিয়ে এসো। আঙুর। আরেক কাজ করো, দেখো তুমি পাড়া সেরার বৌমা হতে পারো, কিন্তু আমি এখন সেরা সেরা বড় লোক, তাই তোমার ওই ক্রাউনটা না তোমার মাথায় শোভা পায় না। ওটা গিয়ে নিয়ে এসো আর আমার মাথায় পরিয়ে দাও, যাও। ক্রাউন। এটাকে আবার ক্রাউন পরানো বলে নাকি? এইভাবে ক্রাউন পরায়? আরে বাবা, অ্যানাউন্সমেন্ট করে পড়াও। কোনোদিন বিউটি প্যাজেন্ট দেখোনি? না, খোলো। And the সেরা সেরা বড়লোক অ্যাওয়ার্ড goes to রিনিতা রক্ষিত। তুমি সেরা, সেরা সেরা, সেরা সেরা তুমি। এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। এখন আমার কাছে টাকাও আছে, সম্পত্তিও আছে। এবার আমি গুছিয়ে এই সরকার পরিবারের সর্বনাশ করব, আর কোনো পেতনি, কোনো শাকচুন্নি আমাকে আটকাতে পারবে না। করুন এইটাই পিসিমারা ওই নিয়ম। আরে সব মানুষ কি আর সব একরকম হয় না? কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছ? আমি আসছি। আরে ঠিক আছে, কাজ আছে আমি বুঝলাম, কিন্তু কি কাজ আছে সেটা বলো। কেন এরকম করছো তুমি? একটা দরকার আছে, কাজটা করে আমি চলে আসবো তো। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝলাম, তোমার কাজ আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু
তুমি আমাকে বলো কি হয়েছে, মানে কোথায় যাচ্ছ, সব ঠিক আছে তো? কি ঝামেলা। উর্মি 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 কি হলো আবার ওর? হ্যাঁ আরে দেখো না, আমার সকাল থেকে ঠিক মতো কথা বলছে না, কিরকম একটা অদ্ভুত বিহেভ করছে, শরীরটাও খুব একটা ভালো নেই। না আমার শরীর একদম ঠিক আছে, আমার শরীরে আবার কি হবে? এই শোন না শোন না, এদিকে 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 আয়, এদিকে আয়। তোর কি হয়েছে আমায় বল, কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ আমার কিছু হয়নি। আরে কিছু হয়নি, শরীর খারাপ হয়েছে। কাল 3 বেলা জল করে গেলাম না আমরা, মা বাবাগুলোর তো শরীরটা গেছে, পেট টেট খারাপ করেছে নাকি? আচ্ছা শোনো শোনো, তুমি কি একা একা ডাক্তারের কাছে যাচ্ছ? না খেয়ে কিন্তু যেও না, একটু দাঁড়াও, আমি জল মুড়ি নিয়ে আসি। শোন না, আমি বলি কি টুকাই ডাক্তারবাবু ডেকে আনবে, আমি ফোন তুই করছি। বরং এখানে বিশ্রাম নে। কিচ্ছু করতে হবে না, আমি একদম ঠিক আছি। আমি জল মুড়িও খাবো, আমি ভাতও খাবো, আমি সব খাবো। আমি বলছি তো আমার একটা দরকার আছে, আমি কাজটা সেরে চলে আসছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু কোথায় যাচ্ছ আমাকে প্লিজ বলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে, ছেড়ে দিয়ে আসছি তো। কোথাও যেতে লাগবে না টুকাই বাবু, কোথাও যেতে হবে না। তোমার কাজ আছে, তুমি তোমার কাজে যাও। আমার কাজটা আমাকে একাই কমপ্লিট করতে হবে। আমি তো বলছি আমি বেশি দেরি করবো না, আমি ফিরে এসে সবাইকে সব বলবো। আসছি। এই কি ব্যাপার বলতো টুকাই, ও কেমন অদ্ভুত আচরণ করছে না? হ্যাঁ সত্যি কেন এরকম করে চলে গেল বলো তো? আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো, এরকম কেন যে দুম করে বেরিয়ে গেল। থাক থাক শোন, এখন আর দুশ্চিন্তা করিস না। মা বাবাগুলোর দ্বারা ও আগে ভালোই ভালোই ফিরে আসুক, তারপর মাথা ঠান্ডা হলে ওকে জিজ্ঞাসা করা যাবে যে কোথায় গেছিল। ঠাকুরজি চলো চলো, চিন্তা করিস না, চিন্তা করিস না, এসো এসো। আমাকে আবার এখানে নিয়ে এলে কেন? এটা ভিজিটর্স রুম, একজন মেয়ে দেখা করতে এসেছে, এখানে বসো। রিনি তাহলে এসেছে বোধহয়, আবার ভালো মন্দ খাবার নিয়ে। যাক, এই মেয়েটাকে ঠিকমতো তৈরি করতে পেরেছি। এই বিপদে রিনি এখন ভরসা। তুমি আমার সাথে দেখা করতে এসছো? তুমি শেষমেশ তোমার ভুলগুলো রিয়েলাইজ করতে পেরেছো। আরে যাই হয়ে যাক না কেন, আমি তোমার মামুনি আফটার অল বেটা। তুমি মার্ডারার। মানে মোনালিসার নামটা মনে আছে তো? তুমি তো ওকে মার্ডার করেছো। চমকে যাওয়ার মতো তো কিছু বলিনি। টুকাই বাবুকে ফাঁসাতে তুমি তো মোনাকেই ব্যবহার করেছিলে, আর তারপর যখন সবাই সব সত্যিটা জানতে পেরে গেল, তুমি তোকে মার্ডার করে দিলে। কি ব্যাপার বলো তো, এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? ওমা, তোমার তোর মুখটা চিরকাল মনে রাখা উচিত। নিজের হাতে খুন করলে আর ভুলে গেলে? উর্মি সবটা কিভাবে জানলো? এত কনফিডেন্টলি এসব বলছে কিভাবে? তোমাকে পুলিশে দেওয়ার সময় আমি অনেকবার বলেছি অ্যাটেম্প টু মার্ডার। মেয়েও বলেছি যে তুমিই দাদুকে খুন করার চেষ্টা করেছো, তুমি টুকাই বাবুকেও খুন করার চেষ্টা করেছো, কিন্তু একবারও ভাবিনি যে তুমি সত্যি সত্যি একটা খুন করে বসে আছো। আমার ভাবলেও ঘেন্না লাগছে যে আমি ছোটবেলা থেকে একজন ক্রিমিনালের কাছে বড় হয়েছি। সত্যি তো আমি আইডিয়াও করতে পারিনি যে তুমি এরকম কোনো একটা কাজ করেছো। তুমি আমাকে আমার মমের কাছ থেকে দূরে করেছো, নিজে যেমন চেয়েছো আমাকে সেভাবে চালিয়েছো, তুমি যা যা দেখতে চেয়েছো আমাকেও সেগুলোই দেখিয়েছো। আর এমন একটা ভাব করতে যেন তুমি সবটাই করেছো আমার ভালোর জন্য। তুমি চেয়েছিলে আমি সম্পূর্ণভাবে তোমার নিয়ন্ত্রণে থাকি, তুমি উঠতে বললে উঠবো, তুমি বসতে বললে বসবো, আর তারপর ফাইনালি যখন ফ্যামিলি বিজনেস হ্যান্ডওভারের কথা আসবে, তাতে যাতে আমি নির্দ্বিধায় তোমার হাতে সবটা দিয়ে দিই, তাই তো? কিন্তু ততদিনে তো আমার জীবনে টুকাইবাবু চলে এলো। টুকাইবাবু আমাকে দেখতে শেখালো,
ঠিকটা ঠিক ভুলটা ভুল, কোনটা সাদা কোনটা কালো। আর তুমি যখন দেখলে যে পুরো বিষয়টা তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তুমি কি করলে? মিথ্যে মলেস্টেশনের অভিযোগে টুকাইবাবুকে ফাঁসিয়ে দিলে। আর সেটা করেও যখন কিছু হলো না, টুকাইবাবু যখন আলটিমেটলি কেসটা জিতে গেল, তুমি কি করলে? মেয়েটাকে খুন করে দিলে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আমি যে মিথ্যা কথা বলছি না সেটা আমার থেকে মানে তোমার থেকে ভালো আর কে জানে বলো? না 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 বেটা বেটা একটা ভুল হচ্ছে। এত বড় মিথ্যে এলিগেশন তুমি আমাকে দিও না। একদম চুপ। তোমার এই নোংরা মুখ দিয়ে আর একটা শব্দ নয়। গায়ত্রী রক্ষিত, তুমি একজন খুনি। আর একজন খুনি আমাকে বেটা বলে ডাকবে, এটা তো আমি মেনে নেব না। আমার নাম ধরে রাখছো? এই নামটা আমার মুখে আনতে ঘেন্না করে। কল্পনাও করতে পারছি না কতটা নীচ অমানুষ তুমি। টুকাইবাবুকে বিপদে ফেলবে বলে, আমাকে টুকাইবাবুর থেকে দূরে করবে বলে একজনকে মার্ডার করে দিলে। এরকম আর কটা মার্ডার করেছো গায়ত্রী রক্ষিত? তোমার আর কোন কোন অপরাধের পর্দা ফাঁস হওয়া বাকি রয়েছে বলো? আমি কোন উর্মিকে দেখছি? এতটা তেজ ওর মধ্যে, মনে হচ্ছে রাগে জ্বলছে। কি হলো, চুপ করে গেলে কেন? উত্তর দাও। নাকি ভয় পাচ্ছ যে আমি এক্ষুনি পুলিশকে গিয়ে তোমার সব সত্যিটা বলে দেবো যে তুমি খুন করেছো? পুলিশকে আমি এখনই কিছু বলবো না গায়ত্রী রক্ষিত। সবে তো তোমার অপরাধের শিকারগুলো খুঁজে বের করতে শুরু করেছি, এবার টেনে টেনে সবটা বের করে আনবো। তোমার প্রত্যেকটা অন্যায়ের হিসেব হবে। আমি তোমায় বলেছিলাম না গায়ত্রী রক্ষিত, তোমার কোনো অন্যায় যদি আমার জানা বাকি থেকে থাকে তাহলে আমি নিজের হাতে তোমায় শাস্তি দেবো। সেই সময় এসে গেছে গায়ত্রী রক্ষিত। এবার তোমার মুখোমুখি হব আমি। তোমাকে আমি নিজের হাতে শাস্তি দেব। অবশ্য আমার কথা বাদ দাও, আমি তো একজন সাধারণ মানুষ। তুমি যা যা অন্যায় করেছো, তুমি যত নোংরামো করেছো, তার শাস্তি তোমাকে স্বয়ং ভগবান দেবেন। ওপরওয়ালার লাঠি তোমার মাথায় পড়বেই পড়বে। সমস্ত শাস্তি তুমি সুদে আসলে ভোগ করবে। এই জন্মেরটা এই জন্মেই পাবে, এর কোনো হেরফের হবে না। তিল তিল করে যখন প্রত্যেকটা যন্ত্রণা তুমি পাবে, তখন তোমার আমার কথাগুলোই মনে পড়বে। মিলিয়ে নিও গায়ত্রী রক্ষিত। এটা কি হয়ে গেল? কি হয়ে গেল এটা? উর্মি কি করে জানলো? এই মার্ডারের ব্যাপারটা কি করে জানলো? আমি কোনো হিসাব মেলাতে পারছি না, কোনো হিসাব মেলাতে পারছি। যার জন্য এত সম্পত্তি পেলাম, তাকে তো একটু ভালো করে খাওয়াতেই হবে। মম যাই করে থাকুক না কেন, সবটা যে বুদ্ধি করে বিকির নামে করিয়ে নিয়েছে, সেই জন্যই তো সব আমারও হয়েছে। এবার আমারও মানুষটাকে একটু তেলিয়ে পুষিয়ে রাখতে হবে। আজকের খাবারটা খেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে মম। সর্বনাশ, উর্মি এখানে আবার কোথা থেকে এলো? এই বাবা, এদিকে তো আসছে, কি করবো?
তোমাকে দেখলাম মনে হলো